আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ঢাকা বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 6 নম্বর অঙ্কটি। তো 6 নম্বর অঙ্কের প্রশ্নের ককে বলতেছে সাইন পি প্লাস 3 ডিগ্রি সমান কস পি হলে পি এর মান নির্ণয় করা। আচ্ছা, এই অঙ্কটা আমাকে কি সমাধান করতে গেলে আমাদের কিসে সাহায্য নিতে হবে? আমাদেরকে অবশ্যই একটা ত্রিকোণমিতির মানে অর্থাৎ সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। কিভাবে? দেখি, আমরা খুব ভালো করে জানি একটা সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকাবো। এই যে সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, আঁকানোর পরে আমি জানি এটা 90 ডিগ্রি কোণ। আর ত্রিকোণমিতিক মানে কি? ত্রিকোণমিতিক মানে হলো কি আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইতে হবে এবং দুই পাশের যে দুইটা সূক্ষ্ম কোণ আছে এই সূক্ষ্ম কোণের উপর বেস করে আমাকে কি করতে হবে? ভূমি এবং লম্ব নির্ধারণ করতে হবে। আচ্ছা, এখন এইখানে আমাকে কিসের মান নির্ণয় করতে হবে? আমাকে পি এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, পি এর মান যদি নির্ণয় করতে হয়, আমি ধরে নিচ্ছি এইটা কি? এইটা হলো পি, ঠিক আছে। এইটা যদি পি হয় আমি এখানে কি করব? বাহুগুলোর নাম দিলাম এ বি সি। আচ্ছা, এখন পি কোণ যদি এইটা দিই তাহলে এই কোণের নামটা কি হবে? এই কোণের নাম অবশ্যই হবে কত? 90 ডিগ্রি মাইনাস পি কোণ, তাই না? তাহলে এখন আমাকে কিসের মান বের করতে হবে? পি এর মানটা বের করতে হবে, ভালো কথা। কিন্তু এখানে কি দেওয়া আছে? কস পি। কস পি মানে কি? পি মানে বলতেছে এই কোণটা। আচ্ছা, আর কস বলতে আমি কি জানি? কস বলতে আমি জানি ভূমি বাই অতিভুজ। কিভাবে? আমরা এটা ভালো করে জানি, যখন আমরা সমকোণী ত্রিভুজ আঁকাবো, সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে আমার মেইন কাজ হচ্ছে কি? সাইন কজ টেন মানে কি? লতি ভূতি লঘু, তাই না? তাহলে কজ মানে কি? কজ মানে বলতেছে হলো ভূতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমি যদি বলি যে কস পি মানে কি? ভূতি। ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা? এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে বিসি বাই অতিভুজ কোনটা? এসি, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা গেল। এখন দেখো এইখানে কি আছে? 90 ডিগ্রি মাইনাস পি। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? সাইন, আর এখানে দেওয়া আছে কস পি। তাহলে আমাকে কি করে কসকে যেভাবেই হোক আমাকে কিসে কনভার্ট করতে হবে? সাইনে কনভার্ট করতে হবে। তাহলে সাইনে কনভার্ট করব কিভাবে? এখন দেখো এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে যদি আমি সাইনের কথা চিন্তা করি, সাইন মানে কি? সাইন মানে হচ্ছিল লতি। তাইলে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে হলো ভূমি, এটা হচ্ছে হলো লম্ব, এটা হচ্ছে হলো কি? আমি তো জানি কি 90 ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে হলো অতিভুজ, এটা সবসময় ফিক্সড। তাহলে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে হলো ভূতি। আচ্ছা, সাইন কত ডিগ্রি হবে এখানে আমি লিখে দিই, সাইন 90 ডিগ্রি মাইনাস পি, ঠিক আছে। আচ্ছা, সাইন মানে কি? লতি। লতি বলতে বোঝাচ্ছে এইটা। যদি হয় তাহলে লম্ব কোণটা? বিসি, এই যে বিসি। আর অতিভুজ কোণটা? এসি, ঠিক আছে। এই যে এসি পাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে কস পি এর মান কি? বিসি বাই এসি, এবং সাইন 90 ডিগ্রি মাইনাস পি কোণ এটার মান কত? বিসি বাই এসি। তাহলে এই বিসি বাই এসির পরিবর্তে আমি এটা লিখতে পারি, অর্থাৎ কস পি, কস পি ইকুয়াল সাইন 90 ডিগ্রি মাইনাস পি, ইজিলি আমি লিখতে পারি। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে দেওয়া আছে সাইন পি প্লাস 30 ডিগ্রি সমান সমান কস পি। আচ্ছা, কস পি। তাহলে সাইন পি প্লাস 30 ডিগ্রি সমান সমান আমি কস পির পরিবর্তে কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি। আচ্ছা, সাইন 90 ডিগ্রি মাইনাস পি, ঠিক আছে। আচ্ছা, এখন লেখার পরে কি বলতে পারি? আমি ইজিলি এই সাইন এবং এই সাইনকে কাটতে পারি। কাটাকাটি করার পরে থাকে হলো পি প্লাস 30 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস পি। এখন পি এই পাশে মাইনাস পি, এই সমান চিহ্ন এই পাশে আসলে কি হবে? প্লাস পি। তাহলে প্লাস পি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে হলো কত? 2p।
ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে পি ইকুয়াল 60 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে পি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছিল 30 ডিগ্রি। এটা হলো কি আমার উত্তর, ক এর উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে 1 ডিভাইডেড বি মাইনাস এ ইকুয়াল 2 মাইনাস রুট 3 সমীকরণটি সমাধান করো যেখানে এ হচ্ছিল সূক্ষ্মকোণ। আচ্ছা এইটা কি? এ হচ্ছে হলো আমার সূক্ষ্মকোণ, এ কোনটা বোঝাচ্ছে? এখন দেখো এই যে বি এবং এ আছে, তার মানে বি এর মান হচ্ছে হলো বোঝাচ্ছে সাইন এ, আর এর মান কত? কট এ। এখানকার যে এ আছে এইটাকে বলা হচ্ছে, আমি জানি সাইন থেটা কস, সাইন কস এরপরে যেটা থাকে সেটাকে কি ধরা হয়? কোণ। তাহলে এই যে এ, এখানেও এ, এইটাও এ কোণ, তার মানে এই কোণগুলা কি কোণ বলতেছে? এই কোণটা হবে সূক্ষ্মকোণ। এখন যখন তুমি সমাধান করবা, সমাধান করার পর যদি এর মান কোনো কারণে 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি বেশি হয় তাহলে কি অঙ্কটা হবে না। তোমাকে বলে দিচ্ছি কি সমাধানে যেখানে কি এটা হতে হবে অবশ্যই কি সূক্ষ্মকোণ হতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা প্রথমে কি লিখব? দেওয়া আছে এ ইকুয়াল কট এ, আর হচ্ছে হলো বি ইকুয়াল সাইন এ। তাহলে আমি কি লিখতে পারি যে 1 ডিভাইডেড বি মাইনাস এ ইকুয়াল 2 মাইনাস রুট 3। তাহলে কি করব এখন? বি এর মান কত? সাইন এ, যে সাইন এ মাইনাস এর মান কত? এর মান হচ্ছে কট এ সমান সমান 2 মাইনাস রুট 3। তাহলে এখন একটা কাজ করি, এই যে 1 ডিভাইডেড সাইন এ, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 2 মাইনাস রুট 3। এখন এই যায় কোসেক এ মাইনাস কট এ সমান সমান 2 মাইনাস রুট 3, এটা যে পাইলাম এইটা দেখা যাচ্ছে কি আমার অনুশীলনী 9.1 যে উদাহরণ আছে সেই উদাহরণের মতো একটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা এইটার পর আমরা কি করতাম? এই অঙ্ক করার পর আমরা কি করতাম? যেই যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান যে 1 হয়, এই সূত্র আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি যে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এটা সূত্র কি হচ্ছিল? কোসেক এ মাইনাস কট এ, আর এটা কি দিতে পারি? কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 1। এখন কি আছে? কোসেক এ মাইনাস কট এ সমান সমান কত মান দেওয়া আছে? 2 মাইনাস রুট 3। তাহলে আমি এটা লিখতে পারি এখানে 2 মাইনাস রুট 3 গুণন কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 1। তাহলে এখন এই যে কোসেক এ প্লাস কট এ, এই যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল আমি কি লিখতে পারি? 1 ডিভাইডেড 2 মাইনাস রুট 3। তাহলে আমি কি পাচ্ছি? কোসেক এ মাইনাস কটের একটা মান পাইলাম এবং কোসেক এ প্লাস কটের একটা মান পাইলাম। এখন আমি কি করব? এই দুইটা সমীকরণ দিলাম, এটাকে 1 নং সমীকরণ আর এইটাকে দিব হলো আমি 2 নং সমীকরণ। তাহলে আমি কি লিখতে পারি? 1 যোগ 2 হতে পাই। আচ্ছা যদি পাই তাহলে কি হচ্ছে? কোসেক এ, কোসেক এ মাইনাস কট এ, মানে কি চিহ্ন আছে? প্লাস, প্লাস হচ্ছে হলো কোসেক এ প্লাস কট এ সমান সমান 2 মাইনাস রুট 3। এই যে
টু মাইনাস রুট থ্রি প্লাস কি আছে 1 ডিভাইডেড টু মাইনাস রুট থ্রি। এখন তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই যে কট কট কাটা, তাহলে কি আসতেছে টু কোসেক এ ইকুয়াল, এখানে কি আসবে এখন, এখানে আমি ইজিলি লসাগু করতে পারি, লসাগু করলে কি আসবে টু মাইনাস রুট থ্রি। আচ্ছা তাহলে এখানে আমি এখানে কি লিখতে পারি, যে এখানে 1 আছে, তাহলে লসাগু করলে হচ্ছে টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস টু, এখানে আসতেছে কত, কাটাকাটি শুধু 1, তাহলে নিচে কি আসবে টু মাইনাস রুট থ্রি, আর এখানে কি আসবে টু স্কোয়ার মাইনাস সূত্রের টু, সূত্রের এ, সূত্রের বি, প্লাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা তাহলে আমি এখানে কি আসবে এখন, আচ্ছা এখানে আমি এভাবে লিখে দিচ্ছি যাতে টু কোসেক এ, তাহলে এখানে কি আসতেছে টু কোসেক এ ইকুয়াল, নিচেটা লিখলাম যে টু মাইনাস রুট থ্রি, আর উপরে কি আসতেছে 4, এই যে 4 মাইনাস 4, 4 টু স্কোয়ার মানে কি 4 মাইনাস 4 রুট থ্রি, এই যে 4 রুট থ্রি, আর এখানে কি আসতেছে যে রুট থ্রি উপর স্কোয়ার থাকা মানে কি থ্রি, থ্রি আর এক যোগ করলে হয় 4, এই যে প্লাস 4, ঠিক আছে। আচ্ছা এখন এইটাকে কি করব আমি, দেখা যাচ্ছে 8 মাইনাস 4 রুট থ্রি, আর নিচে আছে কত টু মাইনাস রুট থ্রি, তাহলে কি করবো এখন আমি, উপরে যেটা আছে সেটাকে কমন নিচ্ছে হলো 4, 4 যদি আমি কমন নিই তাহলে কত আসতেছে নিচে টু মাইনাস রুট থ্রি, আর এখানে নিচে আসতেছে টু মাইনাস রুট থ্রি, তাহলে দিন শেষে কি এইটা আর এইটা কাটা থাকলে কত 4, তাহলে কি আমি কি লিখতে পারি যে টু কোসেক এ সমান সমান হচ্ছে হলো 4। আচ্ছা এখন এই কথা এবার লিখতে পারি যে কোসেক এ সমান সমান 4 ডিভাইডেড 2, তাহলে কি কোসেক এ সমান সমান 2। এখন একটা জিনিস খেয়াল করো, কোসেক এ সমান সমান 2, এখন আমরা তো জানি যে একটা চার্ট আছে কি, যে কোণের যে একটা মান আছে 0 ডিগ্রি 30 45 60 90, এখন কত ডিগ্রির মান কোসেক, কত ডিগ্রির মান 2, এইটা আমাকে জানতে হবে, ঠিক আছে। আমি তো জানি কোসেক কত ডিগ্রির মান 2, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছিল 2, তাহলে আমি কি লিখতে পারি কোসেক সমান সমান কোসেক 30 ডিগ্রি, তাহলে কোসেক কোসেক কাটা, তাহলে এর মান কত, এর মান হচ্ছিল 30 ডিগ্রি, এইটাই কি আমার উত্তর। আর এর মান কত ডিগ্রি হওয়া লাগবে, অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, এখানে লেখা আছে যেখানে এ হচ্ছে সূক্ষ্মকোণ, তার মানে এর মানটা আমি পাচ্ছি কত, অবশ্যই 30 ডিগ্রি, তার মানে কি এই এর মানটা 30 ডিগ্রি হওয়াতে আমি বুঝতে পারলাম যে আমার অঙ্কটা ক্লিয়ার। এখন এই অঙ্কটা আমাদের যে খ নাম্বার অঙ্কটা আসছে, এই অঙ্কটা হচ্ছে কত বইয়ের 9.1-এর যে উদাহরণ নাম্বারটা আছে, উদাহরণের অঙ্কটাই আমাদেরকে দিচ্ছে, এখান থেকে কি করতে হবে, আমাকে এর মানটা বের করতে হবে। আর উদাহরণে যে অঙ্কটা আছে সেটা কি, এখানে একটা সমীকরণ, আর এখান থেকে আমাকে কি অঙ্কটা, উদাহরণের যে অঙ্কটা আছে এই এতটুকুই। এখন আমাকে কি করতে বলছে, বাড়তে একটা যোগ করে দিছে কি, আমাকে এর মানটা বের করতে হবে, এই যে এর সমাধান করে কি করতে হবে, এর মানটা আমাকে বের করতে হবে, আমি এর মানটা বের করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। কি বলতেছে, a প্লাস সি ইকুয়াল পি, এ মাইনাস সি ইকুয়াল কিউ হলে দেখাও যে পি টু দ্য পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 16p কিউ। এটা আমাকে কি করতে হবে, দেখাইতে হবে অথবা প্রমাণ করতে হবে। এখন এই অঙ্কটা দেখা যাচ্ছে কি আমার 9.1-এর
9.1 যে উদাহরণ 11 আছে সেম প্যাটার্নে আমাকে এই অঙ্কটা সমাধান করতে হবে। ঠিক আছে, যে 9.1 উদাহরণ 11 পারে সেই এই অঙ্কটাও পারবে, বাট আমাদের কি এই এতটুকু রেখে একটু প্যাচ, এই প্যাচটা খুলতে পারলেই কি অঙ্কের সমাধান ঠিক হুবহু আমাদের 9.1 যে উদাহরণ 11 সেটার সাথেই মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখি, a প্লাস সি ইকুয়াল পি দেওয়া আছে, আমি লিখতে পারি যে দেওয়া আছে a প্লাস সি ইকুয়াল পি। আচ্ছা, তাহলে এর মান কত, কট এ, সির মান কত, কজ এ, সমান সমান পি। আচ্ছা, এবং কি দেওয়া আছে, এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি ইকুয়াল কিউ। তাহলে এর মান কত, কট এ, মাইনাস সি এর মান কত, কজ এ, সমান সমান কিউ। তাহলে পাইলাম। এখন আমাকে কি করতে হবে, যে আমার এখানে দেখাইতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, আচ্ছা লেফট হ্যান্ড সাইড হচ্ছিল পি টু দ্য পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দ্য পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমি এইটাকে কি করব, এইটাকে আমি ভাঙতে পারি কিভাবে, পি স্কোয়ার টু দ্য পাওয়ার স্কোয়ার দিলাম মাইনাস মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার উপরে কি স্কোয়ার, এতটুকুই আমার কাজ। আচ্ছা, এইটা করার পর আমার কি আসতেছে, সূত্রে আসতেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার উপরে কি আসতেছে আমার হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো যে উদাহরণ 11তে আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা শুরু করছি সেখানে কিন্তু এতটুকুই আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার উপরে কি স্কোয়ারটা নাই, এখান থেকে কি আমাদের লেফট হ্যান্ড সাইডটা শুরু। তো আমি কি বলছি যে আমাদের এতটুকুই, এই অঙ্কের এতটুকুই কি আমাকে ভাঙাইতে হবে, ভাঙাইছি। দেখা যাচ্ছে কি হুবহু এখন এই যে এইটাকে এ ধরো, এটাকে বি ধরো, বি ধরি, তাহলে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ারের কথা আমি ভুলে যাই, তাহলে আমি কি আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে, অর্থাৎ আমার কি দেওয়া আছে যে উদাহরণ 11তে বাম পক্ষ কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই কিন্তু আমি পাইছি, তার উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ারের কথা ভুলে যাই, তখন আমি কি করছি, এই যে পি এর মান কি, পি এর মান হচ্ছে হলো, আমি এখন বসাই, পি এর মান কত, পি এর মান হচ্ছে হলো কট এ, এই যে কট এ প্লাস কজ এ, এই যে কজ এ হোল স্কোয়ার মাইনাস কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে হলো কট এ মাইনাস কজ এ হোল স্কোয়ার। আচ্ছা, তার উপরে কি আছে, এই যে স্কোয়ার, স্কোয়ার আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান আমি কি বলতে পারি, এইটা সমান সমান আমি বলতে পারি 4ab, তাহলে এর মান কত কট, এই যে কট এ, বি কোনটা কজ এ, পাইছি, পাইছি আমি। পাওয়ার পরে কিন্তু এই যে পাইলাম, এটা তো এই কট এ প্লাস কজ এ হোল স্কোয়ার মাইনাস কট এ মাইনাস কজ এ হোল স্কোয়ার, এইটা কি 4ab এর সূত্র বসাইছি, তার উপরে কি আছে স্কোয়ার, তাহলে আমাকে কি করতে হবে এখন, স্কোয়ার বসাইতে হবে। ঠিক আছে, স্কোয়ার যদি বসায় সবাইকে যদি গুণ করি তাহলে কত আসতেছে আমার 16 কট স্কোয়ার এ গুণন কট স্কোয়ার এ। আচ্ছা, তাহলে 16 কট স্কোয়ার এ গুণ কজ স্কোয়ার এ পাইছি। এখন দেখো আমার কি 16 কিন্তু আমি অলরেডি আমি পেয়ে গেছি, তারপর 16 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আমার কি কাজ করতে হবে, এই যে 16 রাখলাম, 16 কট স্কোয়ার এ, আর আমি জানি এইটাকে কি করতে হবে, এটা আমাকে এখন ভাঙাইতে হবে, ভাঙাবো কিভাবে, কজ স্কোয়ার এর সূত্রটা কি 1 মাইনাস
সাইন স্কয়ার এ। ঠিক আছে, সেম হুবহু সেম উদাহরণ 11। তাহলে এখন আমি কি করব, 16 কট স্কয়ার এ গুণ করলাম কট স্কয়ার এ মাইনাস এই যে কট স্কয়ার ই গুণন সাইন স্কয়ার এ। আচ্ছা, তাহলে 16 কট স্কয়ার ই মাইনাস কটকে ভাঙলে কি পাই, কস বাই সাইন। তাহলে আমি কি লিখতে পারি, যে কস স্কয়ার এ ডিভাইডেড সাইন স্কয়ার এ গুণন সাইন স্কয়ার এ। ঠিক আছে, তাহলে ইজিলি দিন শেষে কি যাচ্ছে আমার, এই সাইনে কাটা। তাহলে আসতেছে কত, 16 কট স্কয়ার এ মাইনাস কস স্কয়ার এ। তাহলে আমি কি আসতেছে, আমি এখন এই কত ইজিলি লিখতে পারি, 16 কট এ প্লাস কজ এ আর কট এ মাইনাস কজ এ। ঠিক আছে, তাহলে এখন কি আসতেছে, 16 কট এ প্লাস কজ এ, কট এ প্লাস কজ এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, পি, এই যে পি। আর কট এ মাইনাস কজ এর পরিবর্তে লিখতে পারি আমি কিউ, এই যে কিউ। তাহলে দেখা যাচ্ছে কি আমাকে প্রমাণ করতে হবে অথবা দেখাতে হবে কি 16 পি কিউ, এটাকে রাইট হ্যান্ড সাইড। তার মানে রাইট হ্যান্ড সাইডে আমার 16 পি কিউ পেয়ে গেছে, তার মানে কি এটা এখন আমার রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।